যশোর কেশবপুর মাইকেল মধুসূদনের বাড়ি। দেখান যে ভাইটা চা তৈরি করে শাহপুর থেকে চুকনগর। এখন এই সাকর এটা আমরা ব্রিজের আমারও ওদের ছোটবেলার খাবার। রাজুর একটা নিতে হবে কি নাসা নিয়ে, হ্যাঁ সব দেখাবে আমাদের মেঘের ভিডিও। আমাদের খুব জোরে খিদা লেগে গিয়েছে, এখন দেখি কি খেতে পারি আমরা। পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ খাবি? খাওয়া দাওয়া করে কিছু হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করে কিছু আছে? খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঈদুল আজহার উপলক্ষে আমরা সবাই আপনাদের নতুন কিছু দেওয়ার জন্য আমরা সবাই যাচ্ছি যশোর কেশবপুর মাইকেল মধুসূদনের বাড়ি। আপনারা আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আসলাম শাহপুর বাস স্ট্যান্ড এবং মাহিন্দ্রা স্ট্যান্ড বলে মোটর স্ট্যান্ড সবই পাওয়া যায় এখানে। এই জায়গা থেকে আমরা এখন আমাদের যাত্রা শুরু হবে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকেন। ঐতিহাসিক গরুর হাট, এই হাট সপ্তাহে বেশি একদিন হয়। দেখেন এই জায়গা মধ্য এলাকার গরুগুলো এই জায়গা আনা হয়। পশুর হাট, প্রচুর বড়ো হাট, অনেক রকম সমাগম। দেখেন কত বড় হাটগুলো দেখান। সাধারণত আমরা যখনই আসার পথে দেখলাম যে এই দোকানের চাটা অনেক লোকজন চা খাচ্ছে, অনেক দোকানের সামনে ভিড় সমাগম। মনে করলাম কি যায় দেখি বিষয়টা। দেখলাম যে ভাইটা চা তৈরি করে, সেই জন্য আমরা চা খাচ্ছি। আপনারা যদি আসেন কোনো সময় তো চা খাই নিয়ে যাবেন। হ্যাঁ, এখন আমরা শাহপুর থেকে কেশবপুর মাইকেল মধুসূদনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শাহপুর থেকে আবার অটো করে আমরা যাচ্ছি চুকনগর থেকে। আমরা আবার ওই জায়গা থেকে মাহিন্দ্র বা অটো যে কোনো একটা নিয়ে আমরা যেতে পারবো বা বাসে যেতে পারবো কেশবপুর সাগরদাড়ি। এই জন্য আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকেন। অবশ্যই আমরা আমাদের যাত্রা শেষ পর্যন্ত আপনাদেরকে বিনোদন এবং আনন্দ সহকারে থাকবো। আমরা আসলাম যে শাহপুর থেকে চুকনগর। এখন এই চুকনগর থেকে জায়গা থেকে আমরা মাহিন্দ্র অটো যাই পাই না কেন, এটা নিয়ে আমরা বলবো আমরা সাগরদাড়ি যাবো। এই জায়গা থেকে সরাসরি আমরা সাগরদাড়ি যেতে পারবো। দেখেন চুকনগর মোড়টা কীরকম একটু দেখে নেন, কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসছি কেশবপুর। এটা আমরা আসলে মাইকেল মধুসূদনের বাড়ি যেটা যে জায়গা আমরা যাবো, আসলে সেটা সে জায়গা নেই। ওই জায়গা থেকে আমাদের আরও 3-4 ভিতরে যাওয়া লাগবে। এটা হলো ওনার গেট। এই গেটের থেকে আমরা এই জায়গা থেকে ট্রেনে করে আমরা ওনার ওই যে জায়গা ওনার বাড়ি সে জায়গা যেতে পারবো। তাই দেখেন ওনার গেটের সৌন্দর্য আপনাকে অনুভব করেন কত সুন্দর একটা দেখতে মনে হচ্ছে। মনিরাম পরিবেশ দেখেন, খুবই সুবিধা রয়েছে। দেখেন বন্ধুরা, দেখেন সাগরদাড়ি যাওয়ার সময় রাস্তার কাজ চলছে, যেহেতু এই জায়গা অনেকটা পিকনিকের সময় আসলে বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস পর্যন্ত খুবই প্রচুর পরিমাণ চাপ পড়ে বলে এই জায়গার সরকার নিজের বীজ এই জায়গায় রাস্তার সংখ্যা এই কাজটা সম্পূর্ণ সাগরদাড়ি পর্যন্ত চলবে, যাতে রাস্তায় জ্যাম না বাঁধে, গাড়ি ঢুকতে কোনো সমস্যা না হয়। এবং এই জায়গার পরিবেশটা খুবই মনোরম পরিবেশ। এই পরিবেশে আসলে ঘোরার মতো একটা পরিবেশ, ভালো লাগলো। আশা করি আপনারা আসবেন, বেড়াবেন, আপনাদেরকেও ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমরা আমাদের গণতন্ত্রে চলে আসছি। তো আপনাদের দেখাবো সামনে ওনার যে নদীর পাড় থেকে উনি যাত্রা করতো, বাইরে যেত, বিভিন্ন উনি সাধারণত ট্রলারে চলাফেরা করতো।
সামনে ওনার বসত বাড়ি। বাড়িতে আপনাদের দেখাতে পারবো না, অবশ্যই সরকার ঘোষিত লকডাউনের কারণে ওটা বন্ধ আছে। ওটা অবশ্যই চালু হওয়ার পর আমি আপনাদের যদি আল্লাহ কোনো দিন নিয়ে আসে বা আপনারা আসেন, তাহলে অবশ্যই মিউজিয়ামটা যদি চালু থাকে আপনারা দেখতে পাবেন। আরও বিভিন্ন জিনিসগুলো আছে যেটা আপনাদের দেখাবো, চলেন আমাদের সাথে আর আমাদের সঙ্গে থাকেন, আমরা অনেক কিছু দেখাই। আমাদের কবি উনি এই নদীটা আগে অনেক বড় ছিল, এই কুল থেকে কুল দেখা যাচ্ছে না, কিন্তু এখন আপাতত অন্য জিনিসের কারণে নদীটা খুব ছোটো হয়ে গেছে। আমাদের কবি এখান থেকে সাধারণত যাওয়া আসা করতেন, এটা হলো ওনার ঘাট। এই ঘাটের থেকে ওনার চলাফেরা ছিল, কিন্তু এই সরকার ঘোষিত লকডাউনের কারণে অনেকটা বিভিন্ন জায়গা বন্ধ আছে, আপনাদের অনেক কিছু দেখাতে পারছি না আমরা, কিন্তু যতটুকু সম্ভব আপনাদের দেখানো ততটুকু আমরা অবশ্যই দেখাবো। আমরা একটু ওপারে যাচ্ছি, একটু দেখেন এখানে ব্রিজ বানানো হয়েছে বাঁশের। এই ব্রিজে কি বলে রে? বাঁশের শাখা বলে, সাঁকর। এটা আমরা এই সাঁকর বানিয়েছে এখানের লোকজনরা, নদীটা পার করার জন্য স্থানীয় লোকরা। তো আমরা একটু ওপারেও একটু বেড়াতে যাব, একটু আপনারা যদি আসেন এইখান থেকে, এই শাখার থেকে যদি ওপারে যান বেড়াতে, সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, কারণ আমি একটু আগেই শাখারটা একটু ভাঙা ছিল, আমার পা ওর ভিতরে ঢুকতে বেঁচে গিয়েছে। তো এই যে দেখুন বন্ধুরা, তো ওপারে যদি যান তাহলে আপনারা একটু কেয়ারফুলি যাবেন, ওকে। এবং অনেক জায়গায় মানে এই পাশ থেকে মানে নদীর এপারে এসে যখন আমি দৃশ্যটা দেখলাম, আসলেই এত সুন্দর লাগছে বন্ধুরা, আমি মানে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না, আপনারা নিজেরাই দেখুন। খুব ফাইন একটা জায়গা, ন্যাচারাল একটা জায়গা, দেখুন বন্ধুরা, খুবই সুন্দর। এই পাশ থেকে এখানে দৃশ্য আমার মনে হয় সন্ধ্যা যত হবে দেখতে আরও ততটাই সুন্দর লাগবে। আর এইখানে যে আমাদের নাসার যে বন্ধুরা, আমি তো সব বন্ধুকে আপনাদেরকে আগেই পরিচয় করিয়ে দিয়েছি। এই যে নাসার যে এই যে আমার ফ্রেন্ড আছে, এই নাসায় থাকে, এই দেখেন এই ছবি। আর এই যে কি জনি কি বলছেন, রাজুর একটা নিতে হবে নাসা নিয়ে, হ্যাঁ সব দেখাবে আমাদের মেঘের ভিডিও, অনেক ভালো মেঘের ভিডিও আমরা পিকচার দেখাবে। আচ্ছা ঠিক আছে, রাজু এখন পিকচার নিচ্ছে, মেঘের পিকচার, সেই পিকচারগুলো আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এগুলো আমরা ভিডিওতে দেখাবো। আর এখানে আসলে মানে যা না বললেই নয়, এখানের যে মানে স্পটটা যে চয়েস করেছে সে হলো এই যে জীবন। এই বলেছে যে আজকে আমরা মানে যাওয়ার যখন আলোচনা করছিলাম তখন সে বললো যে আমরা যাব এই মাইকেল মধুসূদন দত্তের বাসায় যাব, এখান থেকে আসবো। তো ধন্যবাদ জীবনকে, কি সবার পক্ষ থেকে কি ধন্যবাদ। মাইকেল মধুসূদনের গেট থেকে নিয়ে এই পর্যন্ত নদীর ঘাট পর্যন্ত যে কটা ছবি তুলছি এবং আপনাকে ঠিক কটা দেখাবো, যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা বলবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা ক্যামেরা একটু দিক দেখাচ্ছে, একটু ডান জানি এই পাশে চলে এই পাশের থেকে, হ্যাঁ এইবার দেখা। বন্ধুরা আমি এই ছবি দেখা বলে ভিডিও আসলে খুব সুন্দর ছবি তুলেছে। এটা আমাদের বন্ধু নাসা নিয়ে এই যে এভাবে কাজ কর, এইভাবে, হ্যাঁ এইবার মেঘ নিয়ে রিসার্চ করে। এই যে আমাদের এই বন্ধু স্পেসের রিসার্চ করে। হচ্ছে মূল ফটক,
গেট থেকে ঢোকার প্রথমে কিছু যে আসার 4 কিলোমিটার 5 কিলোমিটার আসার পরে তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার যে তার পাশে যে পিকচারটা ছিল সেটা ভাইয়া বেড়াতে এসে এখানে কেমন লাগছে? তাই কতটুকু সুন্দর লাগছে বলেন? তাই ধন্যবাদ। নাকি এখানে হ্যাঁ কেমন লাগছে জায়গাটা কেমন? কি আপনারা কি সবাইকে রিকোয়ারমেন্ট করবেন এখানে এসে বেড়ায় যাও? হ্যাঁ কথা বলবেন ভাই। আরে আসেন, কোনো সমস্যা নেই। বেচা কিনা বন্ধ, সব বন্ধ ভাই। পর্যটক নাই না, পর্যটক নাই, বেচা কিনাও নাই। ভাইয়ের পর্যটক আসলে নাই, লকডাউনের জন্য বেচা কিনাও নাই। দেখেন ছোটখাটো দোকান আছে, এখানে আপনারা চাইলে চা পেতে পারেন। আপনারা যদি এখানে বেড়াতে আসেন, চায়ের দরকার পড়লে এখান থেকে চা খেতে পারেন। এবং জানি কি খাইস? ছোটবেলার খাবার। তো একটা আমারও যে ছোটবেলার খাবার। আমি যখন 2015 সালে আসি সর্বপ্রথম এই জায়গায়, তখন শুধুমাত্র এই জায়গার কাজ করা হয়েছিল। শুধু এই জায়গায় যে দেখেন এইগুলো আগে করা ছিল, কিন্তু এখন সরকার উদ্যোগ অনুযায়ী নতুন করে নদীর পাশে নতুন করে মানুষের বসার জন্য, চলাফেরার জন্য নতুন করে অনেক কিছু করা হয়েছে। দেখেন বসার জায়গাগুলো বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে। জায়গাটা কি সুন্দর মনে হচ্ছে দেখেন। আর তার পিছনে পরিণাম পরিবেশ, একটা সুন্দর পরিবেশ। এই পরিবেশ উপভোগ করার জন্য টাকার চিন্তা করলে হবে না, আসতে হবে, আইসে দেখে যেতে হবে যে কী সুন্দর একটা জায়গা। টাকায় তো পৃথিবীতে বড় কথা না, মনের আনন্দ এবং সবচেয়ে বড় কথা হলো যে নিজের মনকে শান্তি দেওয়াটা হলো বড় কথা। দেখেন আপনারা দেখার পর বুঝতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো কি, বাংলাদেশের লোকরা একটু দেশের বাইরে বেড়াতে যায়। হ্যাঁ, আমাকে বাংলাদেশে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে। সমাধান করতে হবে অবশ্যই। আমাদের বাংলাদেশের ঘোরার অনেক সুন্দর জায়গা রয়েছে, জায়গাগুলো দেখতে হবে, ঘুরতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা। দেখেন আপনারা দেখাচ্ছে আমাদের ক্যামেরাম্যান, দেখেন খুব জোরে খিদা লেগে গিয়েছে। এখন দেখি কি খেতে পারি আমরা। খাবার দেখছি আমরা এখানে বিভিন্ন ধরনের অনেক হোটেল আছে, আমরা দেখি এখন কি খাবো। এখন এই যে জীবন আমাদের দেখছি যে কোথায় কি এখানে হয় না, হয় না এখানে না, হোটেলে দেখি কোথায় কি খাবার পাওয়া যায়। সবাই খিদা একটু দেখি, খিদায় দেখি তো চেহারা কেমন লাগছে রে। হ্যাঁ রাজু, হ্যাঁ কি দেখি সব দেখি এবারে এই হোটেলে কি আছে। হ্যাঁ খাবার ঠিকই আছে, গুরু মাছ কি মাছ? এই যে দেখেন, জীবন এখন খাবে, একদম হেভি খুশি। খাওয়া দাওয়া কি পুরো কিছু হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া করে কিছু আছে? খাওয়া দাওয়া না করলে কীভাবে শরীরে এনার্জি পাবে? এনার্জি দরকার না? এখন খাবে এক হাত খাবে। আচ্ছা কি খাবা তোমরা, কি খাবা? এই আমরা এখানে যা আছে আপনার তাই। তো না খায় এনার্জি নিয়ে নেবে, তারপর তো বলবে নাকি কি খাবে। এই হোটেলের কতদিন হয়েছে? কতদিন হয়েছে? হ্যাঁ তাই নাম কি হোটেলের একটু বলে দেন। ভাই ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সবার দিদা ক্লান্ত রয়েছে, সবাই খাওয়া দাওয়া করতেই হবে। না করলে হবে আমাদের গাড়ি দেবো এটি বড় মাছ পাইছে, মুরাদ বড় মাছ পাইছে। বিশাল বড় মাছ। না থাক থাক। দেখেন কিভাবে খাচ্ছে সবাই, একটু দেখেন, খেয়াল করেন। আর এই যে এক ক্যামেরাম্যান কই দেখি, হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমরা দিন 11টার সময় আমাদের সফর শুরু করছিলাম কেশবপুর মাইকেল মধুসূদনের বাসায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তা ইনশাল্লাহ আমাদের সফরটা খুব ভালো হয়েছে এবং খুব ভালোভাবে আমরা বাড়ি ফিরে আসলাম। রাত বাজে এখন 8:15। এই সময়ের মধ্যে খুব ভালো আমরা প্রোগ্রাম করেছি, ভালো এনজয় করেছি। আশা রাখি আপনারা যাবেন, এনজয় করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।